নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি চললাম দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি। দুই মেয়েকে স্কুটিতে বসিয়ে নিয়েই আমি চলেছি সেই চেনা চেনা রাস্তা ধরে। দুই মেয়েকে দুই দিকে স্কুটিতে বসিয়ে নিয়ে তো শাড়ি পরে তো যাওয়া যায় না, তাই আমার চুড়িদারটাই পরে নিতে হলো। কারণ আমার একটুও বাপের বাড়ি যেতে ভালো লাগে না জামা পরে, আমার শাড়ি পরে যেতেই ভালো লাগে। কিন্তু কি করব, কিছু করার নেই, একদিনও আর সেই শখ পূরণ হয় না। কারণ শাড়ি পরে দুই মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে একদমই গাড়ি চালানো যায় না। তাই আমি যেতে যেতে দেখো আমি চলে এসেছি সেই আমাদের চেনা চেনা নদী, চেনা চেনা রাস্তা আর সেই চেনা ব্রিজ। মানে এই নদীটা হচ্ছে পলদা নদী। তোমরা অনেকেই হয়তো চেনো আর অনেকেই চেনো না। এটা হচ্ছে নদীয়ার পাগলাখালি বলে একটা জাগ্রত জায়গা আছে আর পাগলা বাবার। তো ওই রাস্তায় যেতে, এই রাস্তা ধরেই ওইখানে যেতে হয়, পৌঁছাতে হয়। তা আমি সেই রাস্তা ধরেই যাচ্ছি, ওইখানেই আমার বাপের বাড়ি। তো এখান দিয়ে আগে কত স্কুলে গেছি। আর দেখো দুই সাইডে সবুজ পাটবন আর মাঝে সরু রাস্তা। এত ভালো লাগছে, মেয়ে বলল যে মা একটা ভিডিও করে রাখি, তাই ভিডিও করে রাখলাম। তারপরে রাস্তা ধরে আস্তে আস্তে আমি প্রায় পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। মানে এই যে এখানে আমার বাপের বাড়ি। এই যে আমাদের ঘরের পিছনে হচ্ছে গান, তা অষ্টম প্রহর। তা আমি চলে এসেছি, এসে দেখি সবাই গান তলায় আর ভাইয়ের ছোট্ট ছেলেটা ও ঘরে আছে। আমাদের দেখে তো লজ্জায় পেয়ে গেছে, ও মাকে খুঁজে বেড়াচ্ছে। তা আমরা ডাকছি, আমাদের কাছে আসছে না। তারপরে দেখে এসে আমি শাড়ি পরে নিয়েছি। আগে শাড়ি পরে আমি চলে গেছি গানতলায়। এত সুন্দর গান হচ্ছে, দেখো কত লোকজন এখানে গান শুনছে। আর আমাদের এখানে গান গান মানে যখন হয় তখন আর একটাও লোক থাকে না গান শোনার মতো, শুধু যারা গান করে তারাই থাকে। তা গান তো শোনা হয়ে গেল, গান শুনে তারপরে মা আবার আমরা খেয়েছিলাম গানের জন্য কীর্তনের যে খাবার হয় ওখানেই খেয়েছিলাম। আর এই খাবারটা আমার পরের দিন সকালে মা রান্না করেছিল, সেই রান্নার খাবারটাই। তারপরে বাবা বলল যে আমাকে একটু মাঠ দেখিয়ে নিয়ে আয়। আমাকে বাবা একা একা তো যেতে পারে না, বাবার স্ট্রোক হয়ে বাবার একটু অসুবিধা হয় হাঁটতে। তাই বলল আমাকে, আমি তো যেতে পারি না, আমাকে একটু নিয়ে চল তো, আমি একটু মাঠটা ঘুরে দেখে আসি। আমি বললাম চলো। তাই বাবাকে নিয়ে আমি চলে এসেছি আমাদের তিলের জমি দেখতে। এই যে এই জমিটা আমাদের তিল চাষ করা আছে। অতটা ভালো করা হয় না, কারণ দেখাশোনা কম হয়, ওই লোক দিয়ে যা একটু করা যায়। তা বাবা বলল তুমি এখানে দাঁড়াও, আমি ওই দিক দিয়ে আরও তিল আর ওইদিকে পাট চাষ করা আছে, আমি একটু ঘুরে দেখে আসি। তা বাবা দেখে চলে আসলো, এসে আবার বাড়িয়ে যাওয়ার জন্য মানে চলে যাচ্ছি। তা বাবা আবার আমাকে দেখাচ্ছে এই জমিটা আমাদের একদম পাকা রাস্তার সঙ্গেই। আর বাবা বলছিল যে কাকার মেয়েকে এখানে, আমাদের না আমাদের সবারই আছে, কাকারও আছে আমাদেরও আছে। তাই বাবা কাকার মেয়েকে বলছিল এখানে বাড়ি করতে। তা বাবা সেই কথাই বলছে। আমি জিজ্ঞাসা করলাম যে এখানে বাড়ি করার কথা বলছিলে? তা বাবা বলছে হ্যাঁ, এই যে এখানে সবাই বাড়ি করে ফেলেছে রাস্তার সঙ্গে সুন্দর। এই যে এই দিক দিয়ে এখান দিয়ে মানে রাস্তা হবে, এখান থেকে পুরোটাই জমি ভালো হবে বাড়ি করলে। তো সেটাই আমাকে বোঝাচ্ছে বাবা। জায়গাটা খারাপ না, ভালো, কিন্তু গ্রামের মধ্যে সেটাই। তো ও বাড়ি করবে না, বাবা এমনি বলল ওরা হয়তো বাড়ি করলে একটু বাজারের দিকে চলে আসবে। আর এই যে এখান দিয়ে মানে রাস্তার সঙ্গে একদম এখান দিয়ে ঢুকতে পারবে, এখান দিয়ে গেট করতে পারবে, সেটাই বাবা দেখাচ্ছে আমাকে। তারপরে এখানে দুই একটা বাড়ি হয়েছে। তারপরে ওখান থেকে তো আমরা চলে আসলাম বাড়ি, এসে বেরিয়ে পড়েছি নগরে। মানে ওই যে গোবিন্দ সেবার জন্য যে ভিক্ষায় বেরোয় সেখানে। তা সবাই তো আবির খেলা করছে, সবাই নাচ গান করছে, আমিও একটু ভিডিও করে নিলাম। আমি কিন্তু নাচ করিনি, কারণ বাবার বাড়ি গিয়ে একদম নাচ করতে মানে খুবই লজ্জা করে।
মানে আমি তো একটুও পারি না, তাই সবাই যখন করছিল আমি একটু ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। বেশ ভালোই লাগছিল, তবে খুব গরম পড়ছিল আর খুব রোদ্দুর দিচ্ছিল। তা আমরা এখানে নগর থেকে বাড়ি চলে এসেছি, এসে স্নান ধান করে দেখো আবার গান শুনতে চলে এসেছি। এখানে হচ্ছে ভোগালিতে কত লোক বসে আছে, গ্রামের সব লোকই মনে হয় গানতলায় বসে আছে। এত ভালো লাগে এখানে গান শুনতে। আর সবাই দেখো কি সুন্দর মানে মন্দিরটা ঘুরছে, নাট মন্দিরটা ঘুরছে আর নাচ গান করছে। আমাকেও সবাই ডাকছিল নাচ করার জন্য, কিন্তু আমি না যেতে পারি না, আমার খুব লজ্জা করছিল, ওই জন্য আমি আর যাইনি। গান বাজনা তো শেষ হয়ে গেল, তারপরে ভোগের প্রসাদ খাওয়া হয়েছে, মৎস্যপেট হচ্ছে খাওয়া হয়েছে। আর পরের দিন সকালে আবার উঠে পড়েছি। উঠে মার এই বিছানাটা না, এই তোষকটা বানিয়েছিল নতুনই বানানো, কিন্তু এই তোষকগুলো বানানোর পরে না বড় হয়ে যায় অনেকটা। তা খাটের মাপে বানানো হয়েছিল, তারপরে এতটা বড় হয়েছে এক সাইডে না অনেকটা জড়ো হয়ে থাকে। এই বিছানাটা টান টান শার্ট করাও যায় না, আর সব জড়ো হয়ে থাকে। মা না ভালো মানে বিছানাটা ঠিকঠাক পাতা হয় না, তার জন্য আমি দেখলাম মার একটু কাজ মানে আমি একটু হেল্প করে দিই। ওনার সময় হয় না, কি বলো তো, মেয়ে মার কাছে আসলে মনে হয় যেন মার এই কাজটা করে দিলে মার আগে মানে ভালো হবে। আর মা যখন আমার কাছে আসে তখন মা আবার ভাবে এই কাজটা করে দিই, ওই কাজটা করে দিই, ওর সময় হয় না, তা মা করে দেয়। তা আমি দেখো এই তোষকের থেকে তুলো মানে দুটো হচ্ছে সেলাইয়ের সুতো আমি কেটে নিয়েছি, নিয়ে এই তোষকের ভিতর থেকে তুলোগুলো বাইরে বার করে নিচ্ছি। তারপরে তোষকের যে কাপড়টা বাড়তি কাপড়টা হলো, ওই কাপড়টাও একটা মাপ করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। আর কাঁচি তো সেরকম ভালো কাঁচি ছিল না, তো এই কাঁচি দিয়ে একদমই কাটছিল না, মানে অনেকটাই কষ্ট করে অল্প একটু কেটে আর হচ্ছে না কাটা। তখন কি করলাম, মেয়েকে বললাম একটা ব্লেড নিয়ে আসতে নতুন দোকান থেকে। তখন মেয়ে একটা নতুন ব্লেড নিয়ে এসে দিল, সেই ব্লেডটা দিয়ে দেখো আমি পুরোটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার ওটাকে মুড়িয়ে একদম সেলাই করে দেবো। আর বিগত কয়েকদিন হলো আমি একটাও ভিডিও দিতে পারিনি, আজকের থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছি। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সবাই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।